যা নিয়ে এসেছেন রাসূল তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন রাসূল তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, সেই নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন একমাত্র কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলো, জাদুঘর বলো, গণক বলো, রাষ্ট্রদ্রোহী বলো, যে যা বলে বলো, লেসকাটা বলো, আপনি সমস্ত কথাই কর্ণপাত করবেন না। আমি আপনাকে জানায় দিচ্ছি, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনাকে যে যা বলে বলো, আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার না। আমি আপনাকে ঘোষণা করছি, আপনারা সমান চরিত্রের অধিকারী। সেই বিশাল চরিত্র থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একটু কষ্ট পেলাম, আমি তেলাওয়াত করছি আর আপনি কথা বলছেন। ক্যামেরাগুলো মানে আমি এখানে বসেছি, এটা মঞ্চটা আরেকটু উঁচা করলে আপনাদের প্রবলেম হতো না। আচ্ছা থামেন, আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো শোনায় দেবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, ঠিক তো কিছুই নাই। এতটুকু যদি ধৈর্য হারা হন তাহলে তো মুশকিল। কোরআনের মাহফিলে সবার আগে দরকার হচ্ছে ধৈর্য। কি দরকার? ফয়সালা হবে তো। এরা যে আসছে কষ্ট করে আসে না, এরা রেকর্ড করবে, রাত জেগে এই রেকর্ড গুলো করে আবার এডিট করবে, এটা আপলোড করবে, কত পরিশ্রম এদের। এরা তো ভাতও খায় নাই মনে হয় রাত্রে। তো মানে সব দিকে তো খেয়াল করতে হবে। সবই ঠিক, কোনো কিছু ঠিক না। যাই হোক, চোখ দুটো, একটা হচ্ছে ভিতরের চোখ, আরেকটা হচ্ছে বাহিরের চোখ। যারা একটু দেখতে পাচ্ছেন না তারা একটু অন্তরের চোখ দিয়ে ভাবে। এই তো কয়েকজন মানুষ, তো রাগ করলেন, ধমক দিলাম মনে হয় নাকি? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আসো আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাবো। আমি এখানে প্রায় 35 মিনিটের মতো বসা ছিলাম। ভাবলাম যে আমারই মনে হয় দেরি হলো না। আমার দেরি হয়নি, আমি তো সব ওয়াজও শুনলাম। যাই হোক, আসতে পেরেছি, বসতে পেরেছি জান্নাতের টুকরায়। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি শেষ ক্লাসে বসেছি। আমার পরের তার কোনো ক্লাস নেই। আর কি ক্লাস আছে? আমরা শেষ আলোচনার সময় আমরা এখন বসেছি। আমি যতক্ষণ আছি আমাদের সময় দেবেন তো নাকি? না দৌড় মারবেন? আচ্ছা দেখা যাক, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। জি, আল্লাহ তাআলা এই আকর্ষণকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, এই কিতাব কি কারো লেখা?
পৃথিবীর কারো না। এই কোরআন এসেছে কোন জায়গা থেকে বলুন তো? কি আকাশের নিচের না উপরে? উপরে। কত দামি একটা কিতাব এটা, কত যে তথ্যবহুল এই কিতাব। এই ক্যামেরাগুলো এখন রেকর্ড করছে, এই ক্যামেরা, এই প্রযুক্তি, তারপরে বিমান, বিভিন্ন অ্যাটম বম, এই যে আধুনিক যে সরঞ্জামাদি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডেভেলপ হয়েছে, উন্নয়ন সাধন হয়েছে, উৎকর্ষ সাধন হয়েছে, এটার কিন্তু মূল যে সূত্রটা আপনি যদি খুঁজতে যান, কোরআন হচ্ছে তার মূল সোর্স। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফিল আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে নাযিল করেছেন। তায়রান আবাবিল, আবাবিল একটা বিমান, ওটা হচ্ছে জঙ্গি বিমান। কি বিমান? যুদ্ধ বিমান। এবং যুদ্ধ বিমান থেকে যে বম্বিং করতে হয়, এই কৌশল ১৫০০ বছর আগে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, সিজিল নামক বোমা আর আবাবিল নামক বিমান থেকে নিক্ষেপ করা হলো আবরাহার বাহিনীর উপরে। আজ থেকে ১৫০০ বছর আগে, আমার নবীর জন্মের ৫০ বছর আগে, এই যে যুদ্ধের কৌশল, বিমান হামলা, বিমান থেকে বম্বিং করা, আর রামিউ কুওয়া ফিহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, সবকিছু কোন কিতাবে? এই কিতাবই আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমান ওই দিকে নাই। মুসলমান আছে হলো রাসূল নূর না মাটি। মোনাজাত হবে কি হবে না? আমিন আসতে হবে না জোরে হবে? ১ রাকাত না ৩ রাকাত? এই এত গবেষণা মুসলমান, চিন্তা করছে না? আসল কাজে মুসলমান না গিয়ে, যেখানে ফেরকা, যেখানে ফিতনা, যেখানে ভ্রাতৃত্বের সংকট তৈরি হবে, সেই জায়গায় মুসলমানদের গবেষণা কম না বেশি? সম্মানিত ভাইয়েরা, আমরা যেখানে বসে আছি যে জমিন, আর আমার মাথার উপর আছে হলো নীল আকাশ, আকাশ। এই মাঝখানে যে শূন্য, শুধু শূন্য না মহাশূন্য? বলেন, মাঝখানে যে শূন্যতা আমরা দেখি, দেখি শূন্য শুধু না মহাশূন্য? কেউ কি আকাশ ছুঁতে পেরেছে? কেন? একজন ছুঁয়েছে, একজন গিয়েছেন। পৃথিবী থেকে একজন মানুষ আকাশ ছুঁয়েছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত কেউ আকাশ ছুঁতে পারবে না, এটাও সত্য। এই আকাশ এবং জমিন এর মাঝখানে যে মহাশূন্যতা দেখছি, এটা ছিল না, এটা লাগানো ছিল। এই জমিন এবং আকাশ কি ছিল? লাগানো ছিল, একসাথে ছিল। এটাকে আধুনিক সায়েন্স বলছে বিগ ব্যাং। এই থিওরিটাকে বিগ ব্যাং থিওরি বলে। যারা গবেষণা করে তারা বুঝে নিয়েছেন এতক্ষণ, কিন্তু আমাকে একটু ব্যাখ্যামূলক না দিলে তো সবাই বুঝবেন না। এই বিগ ব্যাং থিওরি একটা আলোচিত প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা থিওরি, অথচ সেই থিওরি অ্যাপ্লাই করা ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই থিওরি কোরআনে আগে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে দুটো জায়গায় রেখেছিলাম, ফাফাতাকনাহুমা, এবং সেখানে একটা প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য আমি আল্লাহ করে দিয়েছি। তাহলে এখন বলুন, বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান কোরআন থেকে ধার নিল? কি নিয়েছে? কি নিয়েছে? শুধু একটা বললাম, আরো আছে বহু। সব সোর্স হচ্ছে কোরআন। যেখানে সব জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু।
জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম থেকে সূরাতুল আহজাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। শুধু একজন আকাশ ছুঁয়েছেন, তিনি কে? বলুন বলুন। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি, কেউ কি আকাশে গেছে? এরা যদি সামান্য দুই একটা তথ্য দিয়ে যদি মহাবিজ্ঞানী হয়, আমার নবীজি আরশ কি বলে আকাশ পেরিয়ে, সাত আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম পর্যন্ত চলে গেল। যদি বলি সুবহানাল্লাহ। মেরাজ মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? শুধু সত্য না মহা সত্য? মহা সত্য। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাই, খুব ভালো মানুষ আপনারা, আবেগ তো। এক চাচা তো আমার দেখতে না পেয়ে এখন ভাবলাম আল্লাহ ক্যামেরাম্যানকে লাথি মারে না, মানে এটা কিন্তু প্রচন্ড ভালোবাসাই। হুজুর দেখতে পাচ্ছি, কথা ঠিকই আছে তো, ঠিকই আছে, কিন্তু বিষয়টা হলো একটু বুঝতে হবে সবারই যেন আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, এটাও খেয়াল করতে হবে। সম্মানিত ভাই, একটু আমার দিকে তাকান। আবার এটার কারণে অনেকে দেখতে পাচ্ছেন, এটা বাদ দিলে আমি অস্ত্র কি আমার দিকে তাকান। বালিশ দিলে এটাও তো উপরে করে দেবে। আচ্ছা, যাই হোক, যেভাবে আসি আমরা বলি আলহামদুলিল্লাহ। 2018 সালে আমাকে ধরে নিয়ে গেল জেলখানায়। একটু থামেন, মানে জাস্ট এই কথাটা বলতেছি, ধরবো ধরবো। তো আমারে নিয়ে গেল তো থানায় ওসি মহোদয় আমাকে বললেন, হুজুর আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো, ধরে আনলাম। উপরের চাপ, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ধরে নিয়ে জেলখানায় ঢুকালো। জেলখানার মধ্যে ঢুকতে এরকম বুড়া চাচা, 85 বছর বয়স, আমার দেখে সালাম দিয়ে বলে, চাচা হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। বললাম কেন? আপনি জেলখানায় ঢুকছেন, মাহফিলে যায় দেখি না, ভালো মোসাফা হয় না, কথা হয় না, জেলখানায় ঢুকছেন, খুব খুশি হয়েছে। তোকে কি বুঝতেছে না? এটা হচ্ছে মহব্বত, ভালোবাসা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, তাহলে এই যে বিশাল পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি আমার কে? কোরআন নাযিল করেছেন তিনিও কে? আল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব যা দিয়ে সবই চলে। নামাজ চলে, রোজা চলে, হজ চলে, যাকাত চলে, সবই চলে, কিন্তু কোরআন দিয়ে যে রাষ্ট্র চলতে পারে এটা অনেকে মানতে চান না। এটা বড় রোগ। দেখি ছোটখাটো রোগ না বড় রোগ? এখানে এসে প্যাঁচ লাগে না, এত আগের কোরআন কি এখন চলে? প্যাঁচ লাগায় এরকম বহু মুসলমান আমার দেশে কিন্তু আছে, আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না? আসতে বলবেন না, পারে না? কিন্তু রাষ্ট্র চালালে আমাদেরকে বলবে কি জানেন? মৌলবাদী। কি বাদী? বলবে রক্ষণশীল, বলবে এরা হচ্ছে জঙ্গিবাদী। এরকম করে বিভিন্ন নাটক 16 বছর আমরা আমাদের সামনে মঞ্চস্থ হতে দেখেছি। বই পাইলে জঙ্গির বই, বই পাইলে কি জঙ্গির বই। মুখে দাড়ি থাকলেই কি রাজাকার,
এগুলো কিন্তু আমরা দেখে এসেছি। এখন আর এগুলো নাটক চলে না, এগুলো খায় না, যেন এগুলো খায় খায়। এখন কথা হলো মূল বিষয়টাতে আমরা আসি। কোরআন দিয়ে যদি নামাজ চলে, রোজা চলে, হজ চলে, দান সাদকা চলে, রাষ্ট্র কেন চলবে? দেখলাম তো আমরা 54 বছর, 53 বছর, কেউ এই দেশ চালিয়েছেন 25 বছর একটানা, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, মাঝখান দিয়ে মুঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা শেষ। সবাই মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। নামাজি সরকার একটাও আসে নাই। সব সরকার দেখা শেষ আমাদের। আমরা দেখতে চাই নামাজি সরকার, সরকার আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। হবে এই সবুজ ভূখণ্ডে কর্মের রাস্তায় হবে ইনশাল্লাহ। বলি এই কারণ আছে, আমি কেন বললাম? রক্ত ছড়েছে। রক্ত ছড়লে জমিনটা অনুর্বর হয় না উর্বর হয়? উর্বর। যুবকরা যখন এতটুকু পেরেছে, সামনে আরেকটা ঝাঁকি মারলে হয়ে যাবে। কিন্তু এর আগে দরকার উন্নত চরিত্র। কি চরিত্র দরকার? উন্নত চরিত্র। ওই গার্লস স্কুলের সামনে যায় যদি দিনের মতো বসে থাকবে তাহলে কাম হবে না। নোংরামি বাদ দিতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, চরিত্র দেখতে হবে একজন ব্যক্তির কাছে। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর চরিত্র হলো আমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত চরিত্র। এই চরিত্র ছাড়া কোন চরিত্রকে লালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, একজন ব্যক্তি, মহান ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তোমরা লালন করো, তার আদর্শকে তোমরা একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا যা নিয়ে এসেছেন রাসূল তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন রাসূল তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, সেই নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন একমাত্র কে? কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলো, জাদুঘর বলো, গণক বলো, রাষ্ট্রদ্রোহী বলো, যে যা বলে বলো, লেসকাটা বলো, আপনি সমস্ত কথাই কর্ণপাত করবেন না। আমি আপনাকে জানাই দিচ্ছি, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলো, আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার না। আমি আপনাকে ঘোষণা করছি আপনার সমান চরিত্রের অধিকারী। সেই বিশাল চরিত্র থেকে কিছু কথা বলতে চাচ্ছি, সময় কি দেওয়া যাবে? দেওয়া যাচ্ছে তো? খুব বেশি সময় আমি নেব না। ও আচ্ছা,
কথা বলতে তো কষ্ট হয়। ঠিক আছে, হ্যাঁ আসুন, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ জি, বসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। চেয়ারে বসেন একদম। জি, বসে পড়ুন। বসুন। ব্যাস, একটু পিছনে, ওই যে আবার ওরা আবার কখন চিল্লায় আবার বলা যায়। আজকে চিল্লে চিল্লি শুরু হয়েছে তো। আচ্ছা, আমার দিকে তাকা। তাহলে চরিত্র খুঁজবো কয়জন লোকের মাঝে বলুন তো? বলেন, কয়জন লোকের মাঝে? আমার নেতা কয়জন? বলুন, কয়জন নেতা? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি ছিলেন তা বলুন। আল্লাহ, রাসূলের ইন্তেকাল হলো। ইন্তেকালের পর এক ইহুদি এসে মক্কায় একটু শোকের পরিবেশ, সবার চোখে পানি। রাসূল মারা গেছেন, কেউ কথা বলে না, সবার চোখে শুধু পানি আর পানি, কাঁদতেছেন সাহাবীরা। নতুন খেলাফত, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের দায়িত্ব সবেমাত্র নিয়েছেন। প্রথমে এসে প্রশ্ন করল, বেলাল বিন রাবাহকে বলে ফেললো, বেলাল বলো তো নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন, বলতে পারবো না আমি। চলে গেল সাইয়েদনা আলীর কাছে। সাইয়েদনা আলী বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেবো কেমন চরিত্র ছিল, তার আগে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, এই যে আকাশ আছে, আকাশের মধ্যে কতগুলো তারকা রাজি আছে, একটা একটা করে বনে বলো দেখি। ইহুদি বলছে, এটা কি সম্ভব নাকি? এই মহাশূন্যে এত মখলুক আছে, আল্লাহর এত সৃষ্টি আছে, যার বর্ণনা করা আমার দ্বারা সম্ভব নয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে বর্ণনা করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, এই আকাশ শুধু নয়, এই জমিন শুধু নয়, সাত সমুদ্র সহ গোটা আসমান জমিন, গোটা সাত আসমান জমিনকে মহান রব্বুল আলামিন তালিল বলেছেন, সামান্য বলেছেন। আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি তোমার সামনে কেমনে দেব? জোরে বলে সুবহানাল্লাহ। তিনি ছিলেন মহান চরিত্র। আমার কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দিয়ে তার সৌন্দর্য শেষ করতে পারবে না। কোন লেখক লেখা দিয়ে লেখা শেষ করতে পারবে না। কোন কবি কবিতা দিয়ে তার কবিতার বর্ণনায় নবীর বর্ণনা শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন এমন একটা চরিত্র, আমার আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে তিনি বলেছেন, যার পরে ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহর পরিচয় দিয়ে আমার আল্লাহ আমার নবীর পরিচয়টা নিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হচ্ছেন জগতের রব, আর আমার নবী হচ্ছেন জগতের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই নবীর শানে আমি সূরাতুল আহজাবের 45, 46, 47, 48 এই কয়েকটা আয়াতের সামনে রেখে আমি কিছু কথা বলা শুরু করেছি। আল্লাহ পাক তার রাসূলকে যদি নাম ধরে ডাকেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? বড় কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বড় কি ছোটকে নাম ধরে ডাকতে পারে না? বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারে না? ছেলে আমার আল্লাহ হচ্ছেন রব, আর না আমার নবী হচ্ছেন বান্দা এবং রাসূল। অথচ আল্লাহ তার আসন থেকে অন্যান্য নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার রাসূলকে একটা বারের জন্য কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, সম্মান দিয়ে কথা বলে, আর সেই নবীর উপরে কম জুলুম 16 বছর গেছে। এই কথা কি বুঝতেছেন আপনারা? নবীর নামের উপরে কম জুলুম গেছে? বহুত জুলুম করেছে ওরা, বহু কিছু করেছে ওরা।
কুকুরের মাথায় তারা টুপিও পড়েছিল, বলিনি তো? যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলে আমিন। যারা ওই চেতনার যারা আছেন, কি করবো এটা? এই নারীগুলি কি করবো বলেন? এখানে রাখবো? আচ্ছা, থাকো, আল্লাহ ভরসা। যদি দেন সাউন্ড তো এখানে পাবে না, দেন না, কি আছে? বলি আলহামদুলিল্লাহ। সবাই তো খুশি করতে হয়। আমরা তো মার ভূমিকায় থাকি, বুঝেন না? মা যেগুলো দুষ্ট বেশি, ওরে বেশি মহব্বত, ঠিক আছে কিনা বলে? এরা পরে আসছে, আসাই তো চাই পরে রাস্তা ভুলে গেছে। আচ্ছা, সম্মানিত ভাই, একটু আমার দিকে তাকান। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেছেন না, আর সেই নবীর সুন্নাহ টুপিকে আর কুকুরের মাথায় পড়িয়েছিল। কতটা বুঝেন? এবং রাসূলকে বলেছে একাধারে 16 বছর এদেশের বুদ্ধিজীবী নামে কিছু নাস্তিক যে রাসূলকে বলেছে মৌলবাদী রাসূল, জিনাকার রাসূল, এরকম বহু কথা বিভিন্ন ব্লগ থেকে বলা হয়েছে, শুনেছি, কিন্তু তাদের কোনো বিচার বাংলার জমিনে হয়নি। বিচার করেছে কার? বিচার করেছে হলো আল্লামা সাঈদীর মতো একজন কিংবদন্তির বিচার ওরা করতে পেরেছে। এই তাফসীর মাহফিলে যখন আসি বুকটা ফেটে যায়, জানেন? এই বগুড়ার শাহ সুলতান মাঠে, কি সুলতানগঞ্জ মাঠে, সেন্ট্রাল হাই স্কুল মাঠ ছিল তার শেষ 2009 সালে, কত 25 ফেব্রুয়ারি তার ছিল লাস্ট মাহফিল। বগুড়াবাসীর সঙ্গে তিনি সর্বশেষ কথা বলে গেছেন। সম্মানিত ভাই, 2009 সালে আমার প্রথম জীবনের হজের সফর, আমি একসঙ্গে একই বছর, যে বছর আমি যাই সে বছর ওনারও শেষ হজ। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে মামলা চলছে, আপনাকে গ্রেফতার করবে দেশে গেলেই। উনি মুসলিম হাসি মেরে বলেন, আলেমরা পালায়, আলেমরা তো পালায় না। আমার জনগণ, আমার দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে, জেল খাটবে, হামলা মামলা খাবে, আর আমি এখানে আরামে থাকবো না? আমিও যাবো জেলে, সমস্যা। কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? দেশকে কারা ভালোবাসে বুঝে নিতে হবে। একটা বিষয় মাথা রাখবেন, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তারাই যারা আলেম ওলামা। এটা আমার ফতোয়া নয়, এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ। কিছু দুষ্ট তো থাকবেই, সব জায়গায় কিছু দুষ্ট থাকে। নবীর নেতৃত্বে যদি মুনাফিক থাকে, আজকে আমাদের নেতৃত্বে মুনাফিক থাকবে না? থাকতেই পারে, এর মানে তো সবাই কাছে খারাপ বলতে পারবে না। এরপরে উনি বললেন আমি দেশে ফিরবো। দেশে ফিরেছেন, জেল কেটেছেন 13 বছর, ভালো করে খাইতে দেয়, 9 টাকার খাবার খেয়েছেন, বিছানাটা ছিল এই করে ঠান্ডা, 4 হাত বাই 5 হাত, একটা ছেলের মধ্যে 13 বছর কেটেছে তার। জীবনের অবর্ণনীয় জুলুম নির্যাতন তাকে করা হয়েছে, রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে থাপ্পা মারা হয়েছে তার গালে, কম অত্যাচার করা হয়নি। 2023 সালের 13 আগস্ট একটা সুস্থ মানুষ, একটা সবল মানুষ, কোনো অসুখ নাই তার, জটিল কোনো সমস্যাও নাই, বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, বললো হুজুর আপনি তো অসুস্থ, চলেন হসপিটালে যাই। আমি অসুস্থ আমি তো নিজেই জানি। জোর করে ধরে নিয়ে জেলখানায়, ভালোই ছিল, জেলখানে তো আমার ভালো থাকে না, ভালোই ছিল, ওখানেই থাকুক না, ওদের মায়া দেওয়া হলো না, মায়া দেওয়া হলো না।
তাকে নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে জগৎ বিখ্যাত আলেমের খুনিদের প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এটার পক্ষে আছেন কারা কারা হল অভিযোগ আল্লাহ কবুল করুন যারা বলে আমিন। আল্লাহ কবুল করুন যারা বলে আমিন। আমার দিকে তাকা। আল্লাহ কি বিচার করেন না? বিচার করেন কি না? আইনে শেষ পর্যন্ত আমরা বলেই ফেললাম, অনেকে বলেই ফেললো, না মরা পর্যন্ত উপায় কইছে না? এত হতাশ। আল্লাহ বললেন চিন্তা করো কেন, এমন একটা নিউজ দেব খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন। এরা ছিল 16 বছর আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? সংখ্যার মিল আছে না নাই? চরিত্র মিল আছে। ফেরাউনের একটাই দোষ ছিল, ও বলতো আমাকে মানুষ আর না ক্ষমতা ছাড়বে। এদের রোগ ক্ষমতা ছিল, রোগের মিল আছে না নাই? আছে না নাই? পতনের মিল সে কিন্তু ভাবে নাই কখনো যে আমার এই অবস্থা হবে। ফেরাউনও কিন্তু ভাবে নাই কখনো সুবাদ খেয়ে করতে হবে, ভাবে না, কখনোই চিন্তা করে নাই। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে। কত বড় নরপশু এটা, কত বড় পাশবিক কঠোর হৃদয় হতে পারে, বউকে হত্যা করে তার ক্ষমতা পাকা করেছে। আসিয়া বলে স্বামী কিছু বলবেন? শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেন না। মুসার দিন না, আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? এটা ছাড়ো। আসিয়া বলেন শোনেন, মরে যাবো, ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন কয় আসিয়া আমি তোমাকে কোনো সম্মান কম দিছি? তুমি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলো আমার পরে তোমার জায়গা, আমার আগে নাই এরপরে তুমি, এরপরও তুমি খুশি না? উনি বললেন আপনি এর চাইতে আরো কিছু দিবেন, আরো কিছু দেন, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন বলে ফেলল আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? সংসার চলে যাবে, তোমার জীবন চলে যাবে, সন্তানাদি চলে যাবে। মুসলিম হাসি মেরে বললেন আমার স্বামী গো, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, পরিবার ছাড়বো, স্বামী ছাড়বো, সংসার ছাড়বো, সব ছাড়বো, কিন্তু আমার দ্বীন ইসলাম থেকে আমি আছি একজন পরিবার নড়ব না। শেষ পর্যন্ত কি হলো? ফেরাউন জাল্লাদ রেডি করে করাত তার সামনে হাজির করে কপালে লাগায় দিল। আসির সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে দোয়া করে বলছেন আল্লাহ আমার তো মনে হয় শেষ সময় হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু তোমার কাছে আমার একটা দোয়া, সেই দোয়াটা হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার একটা দোয়া, সেই দোয়াটা কোরআনে কোট করেছেন আমার আল্লাহ নিজে আমার আপনার জন্য। এই যে দোয়াটা পড়া আছে, যে দোয়া পড়েছে, তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে, এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচায় দাও। আমি তো দুনিয়াতে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবা। অনেক জিনিমিন ফিরাউন ওয়া আমালিহি, এবং ফিরাউনের অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায় দাও। করাত দিয়ে চিটতেছে তার মাথা, আর
থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ঈমান দারুণ শক্ত। ঈমান দারুণ শক্ত। নাম ঈমান আলী, ওর কি আর কোনো টেনশন আছে? নামই তো ঈমান আলী। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায় নাম রাখছে ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে কাঁচার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সিট হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, লোকটা কালো মানুষ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। অনেকে বলে আমি চল ধরি, আপনাদের তো মাঝে আমি সম্রাট, আমি মুঘল, আমি মির্জা, আমি সৈয়দ, কোনো লাভ হবে না। এই সমস্ত বংশগত কৌলিন্য দিয়ে বান্দা তুমি জান্নাত পাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আল্লাহ জান্নাত পেয়ে যেত। আল্লাহের বংশ, আবু জেহেলের বংশ, আমার নবীর বংশ দুই না এক বংশ। বংশ দিয়ে কি করবে? বংশ দিয়েও মিলবে না জান্নাত। বাপ দিয়ে কি করবেন? বাপ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, ছেলে হলো কেনান, জান্নাতি না জাহান্নামী। বাপ হলো মুশরিক, ছেলে হলো বড় আল্লাহর নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা করেছেন। সেই নবীটার নাম কি বলেন? জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তিনবার কেন বলতে বললাম বলেন তো? বলেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন? এই লোক তো মানে সকাল সকাল করতেছে, ওয়াজ আজকে সকাল পর্যন্ত, মানে জানাজা সহ। খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি এই মাঠে, এই গ্রামে, ট্যাংরা আমার পুরাতন নাম। আমি এসেছি আজ থেকে আরো 15-16 বছর আগে, 18 বছর আগে, 16 বছর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেঁচে থাকলে দেখা হয় না, আবার দেখা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি। জানেন কি সুন্দর ঠিক পথ নীরব হয়ে, কোনো নড়াচড়া নাই, কি মনোযোগ দিয়ে কোরআন গুলো শুনতেছেন আপনারা। আল্লাহ এই সম্পর্ক তুমি আল্লাহ হাসিল পর্যন্ত গড়ায় দাও। এই তো মরে যাবো, কত লোক মরে গেল, আমার বয়সের কত মানুষ বন্ধু চলে গেছে। আমার একটা বন্ধুর কথা এখনই মনে হলো, জানেন নাম তার জিয়া, বাড়ি দুধচাচিয়া, দুধচাচি। খুব সুন্দর কণ্ঠ, আমার চেয়েও অনেক সুন্দর তার তেলাওয়াত ছিল। সে ন্যাশনাল কম্পিটিশনে কয়েকবার জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়েছে। আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো হঠাৎ করে, আমি জানতাম না। আমি একদিন ফোন দিয়েছি ওর নাম্বারে, ফোন দিয়ে বললাম আসসালামু আলাইকুম জিয়া, কেমন আছে? সে এখন উত্তর দিয়ে ভেতর থেকে ওই উল্টা উত্তর আসতেছে মহিলার কণ্ঠ। বললাম কি ব্যাপার, জিয়া কোথায়? জিয়া তো নাই, কোথায়? কবরে চলে গেছে। সে না, মোবাইল নাম্বারটাও আছে, সিমও আছে, কিন্তু সিমওয়ালা মোবাইলওয়ালা নাই। আমরা কি যাবো না একদিন? আজকে যাবো না? যাবো না রে ভাই, যাবো না? কিসের দেখা করে আপনার বলেন? অহংকার কিসের দেখা? আপনি যে লোকটাকে কষ্ট
কষ্ট দিয়ে কথা বললেন। আপনি একদিন কাঁদবেন যখন সে মারা যাবে, আহারে লোকটিকে কষ্ট দিয়ে কথা বলেছে। এই জন্য যতটুকু পারা যায় হিংসা না করে থাকা, যতটুকু পারা যায় কষ্ট না দিয়ে থাকা, যতটুকু পারা যায় সব কষ্ট নিজের কাঁধে নিয়ে অন্যকে কষ্ট না দিয়ে কথা বলা। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর সেরা চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেদিন মক্কা বিজয় করেন, আমার নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, মক্কার লোকরা আমাকে মারছে, এই মক্কার মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছে, এই যে দাঁত, এই যে দাঁত, এই যে কপালে আমার লোহার ফলার দাঁত, এই যে দাঁত ভাঙার দাঁত, সব মক্কার মানুষগুলো মেরেছে আমাকে। সাহাবীরা, আমার কোনো প্রতিশোধ নাই, আমি এদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই চরিত্রই তো দরকার আমাদের, এই চরিত্রই তো দরকার। আমার নবীজি প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। আমরা ক্ষমা করবো না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তার দাম কত, নবীর দামটা কত, কি শান্ত! আকাশের চাঁদ দ্বিভাগ হয়ে যায় নবীজির হাতের ইশারায়। আমার নবীজির যখন জন্ম, আবু তালেব নবীর এক চাচা, কাফের চাচা। কি চাচা? কাফের, কিন্তু ভদ্র। কি ভদ্র? কিছু হিন্দু ভাইরা আছে দেখবেন খুব ভদ্র, কিন্তু মিথ্যা কথা বলে না, ওর সাথে কম বেশি করে না, খালি একটাই সমস্যা, ঈমান নাই। আর আমাদের মধ্যে কিছু মুসলমান আছে এমন আকাম কুকাম নাই, যা করে না, খালি ঈমান আছে। খালি কি আছে? রাগ করতেছেন নাকি আপনারা? কতগুলো খুব মনে শক্ত হয়ে যাচ্ছে। আমার নবীজি নবজাত মার পেট থেকে পৃথিবীর চেহারায় কেমন দেখতেছেন? 3 দিন বয়স। কয় দিন? আমার নবীজি ছোট্ট মানুষ, ঘরের মধ্যে আকাশে চাঁদনি, আকাশে চাঁদ, চাঁদনি আকাশের নিচে তার মা তাকে শোয়া রেখেছেন, চিত হয়ে শুয়ে আছেন। এমন সময় আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ, তুমি তো আজকে আল্লাহর পয়গম্বর হয়েছো, তোমার বাল্যর জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই, সে স্মৃতিচারণ। আমি তোমাকে 3 দিনের শিশু যখন তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে, তোমার মা তোমাকে কোলে নেয় নাই, তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়া রেখেছে। তোমার মা কাছে নাই, শুধু চোখের পানি হাও হাও করে কান্দে। সেই সময় দেখতে পেলাম তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, হাত পা নড়াচড়া করছো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখি বাম হাত যখন ডান দিকে না, আকাশের চাঁদও ডান দিকে যায়। যখন তুমি তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে হাত দুটো টেনে আনো, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি বলতো? আমি কোন স্বপ্ন দেখেছি নাকি না বলতো? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা যান, জন্মের পূর্বে আমার বাপকে হারাইছি, জন্মের 6 মাস আগে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা স্বামী হারা একজন মানুষ। আমার জন্ম যখন হয়ে গেল, আমি পৃথিবীর জমিনে আসলাম, আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে এই কলিজার টুকরা ধন যার কোন ছায়া দিয়ে আনন্দ পেতেন, সেই বাপ তো আমার নাই। তার স্বামীটা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু মা যখন আমাকে কোলে নিতে নেন, বারবার স্বামীর কথা মনে মনে যার কাঁদবে। আমার মার চোখের পানি আমাকে কোলে নিলেই তার তীব্রতা বেড়ে যায়, সেই জন্য আমাকে তিনি সময় দিতে পারেন না, আমাকে নিলেই তার কান্না আসে। আমাকে রেখে দূরে দূরে থাকতেন, সেই শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ পাক দোলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দান আমার নবী! আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় নাম ধরে ডাকলেন না, ডাক দিয়েছেন আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ।
ডাক দিয়েছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক একটাবারও ডাকলেন না, ডাক দিয়েছেন যত জায়গায় সব জায়গায় নবীর নামের সঙ্গে সিফাত যোগ করেছেন, গুণ যোগ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ পাক তার নবীকে সুন্দর করে জায়গায় ডাক দিচ্ছেন সূরাতুল আযাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে সম্মানিত নবী, হে সম্মানিত রাসূল, হে মুজাম্মিল, হে মুদাথ্থির, কোথাও নাম করে ডাকলেন না। এত সম্মান এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন একমাত্র কে? সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আমাদের দাম আছে না নাই? আজকে আমাদের দাম আছে না নাই? আমরা বিড়ি খাই, দাম তো আছে, ঠিক আছে না? বিড়ি খাই, দাম তো আছে। হ্যাঁ, জর্দাও খাই, ও আচ্ছা, আমি কই পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরের রহমতুল্লাহ লেখা। এগুলো খাওয়া যাবে না। সকল নেশা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমি। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? সম্মানিত ভাই, এই কেন ভয় লাগে না? পিছনে যে লোক আছে আজকে তো চড়া মানুষ, সব কে কখন লাথি মানে খোঁজ যায় না, সব হট হয়ে আছে না। ঠিক আছে, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমি। কি নাম এলাকার, গ্রামের নাম কি? ট্যাংরা মাছ আছে না? জি, ট্যাংরা মাছ আছে, খাওয়ালেন না? ট্যাংরা মাছ তো অনেক স্বাদের মাছ। মাছের ভিতরে ট্যাংরা অনেক উল্লেখযোগ্য একটা মাছ। কাঁটা আছে তো, যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। ইলিশ মাছের কাঁটা কম না বেশি? স্বাদও বেশি। যে ফুলের কাঁটা বেশি সে ফুলের ঘ্রাণও বেশি। যে আন্দোলন করে রক্ত ঝরানো হয়, বেশি কষ্ট হয়, সে আন্দোলনের বিজয় কে দেন? 5 আগস্ট রাত পর্যন্ত যত রক্ত ঝরেছে আল্লাহ। আবু সাইদের বাড়িতে গিয়েছিল, তার মার সঙ্গে কথা বললাম, মা কেমন আছেন? কেঁদে ফেলে বলে, সবাই তো দেখতে আসে আমারে বাবা, কিন্তু আবু সাইদকে সাথে নিয়ে আসে না। এই যে কষ্ট, এই যে ত্যাগ, এই ফলাফল হচ্ছে আমরা আজকে পেয়েছি। আরেকটা ফলাফল আমরা পেতে চাই, কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। সেই দিন আমরা টের পাবো যে হ্যাঁ, দেশে শান্তি চলে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন, তোরা আইন চালু কর, আমি ওয়াদা করলাম সব রহমতের দরজা আকাশ জমিনে সব খুলে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ। আমার দেশে কি নাই বলে? কাতার গিয়েছিলাম, কাতারে কোন গাছই নাই, কয়েকটা গাছ সেখানে তারা লাগায় রাখছে, সুন্দর দেখা যাচ্ছে। বললাম কি ব্যাপার, এখানে গাছ কাটতে হবে? বুঝলো, নিচে স্যালাইন না, নিচে কি লাগাচ্ছে? স্যালাইন। শুধু স্যালাইনটা কাম হয় না, বুঝলো কি আরো কি লাগে? এই গাছকে বাঁচানোর জন্য দুবেলা করে হেলিকপ্টার ওর মাথার উপরে আসে, পানি স্প্রে করে, পানি স্প্রে করে দেয় এই গাছটা তাজা রাখার জন্য। মাত্র কয়েকটা গাছের পেছনে কোটি কোটি টাকা
গভর্নমেন্ট খরচ করে সবুজায়ন রাখার জন্য, সবুজ রাখার জন্য, আর আমার দেশে পায়খানা করে ধুয়ে আসে। কথা কি বুঝতেছেন? বান্দা পায়খানা করে সেখান থেকে গাছ করতেছে। আলহামদুলিল্লাহ। নাম তো আর বলার দরকার নেই, সব তো জানেন। আমরা যে কত বড় বদমাই দেশে আছি, শুধু একটা শাসক দরকার, ওমরের মতো, আবু বকরের মতো। 54 বছর দেশে যা কিছু হয় নাই, 10 বছর যদি ওমরের একটা শাসক আছে, দেশের রহমতের বারিধারা প্রবাহিত হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলো অধিকাংশ নেতাগুলো আমাদের সত্যবাদীরা মিথ্যু আছে। ভালো তো আছে, কিন্তু ভালো সংখ্যা হলো খুবই কম। আমাদের সংখ্যা যেমন 5%, ওই ভালো সংখ্যাই কয়েকটা পার্সেন্ট। হিসাব বুঝতে হবে, হিসাব মিলে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে মনে হচ্ছে আমি ফজর পর্যন্তই আসছি। খুব খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে শুরু। আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমরা কি চাই এদেশে কোরআন আসুক? সবাইকে চান? শুধু চাইলেই হবে না, কাজ করতে হবে, মাঠে নামতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। কোন একটা আপনার সামনে আসলে আগে বলবেন, তুই কি কোরআন চাস? হ্যাঁ চাই। ওকে, কোরআন চাও? চাই না। জুতা দেখছিস? জুতা 54 বছর ধোঁকাবাজি করছিস, আর না ভাগ এখান থেকে। কথা ক্লিয়ার? কোন ফাঁকিবাজি তার করতে চাই না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সরল মানুষের দৌড় বাঁকা হয় না, সোজা। আমরা সোজা বুঝি, আমরা সোজা দৌড় মারি। এত আঁকা বাঁকা পথে আমাদের যাওয়ার কোনো দরকার না। সেই নবীজির জীবন থেকে আমরা 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন তো? 15টা। আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি, যেরকম হিংসা করা যাবে না, রাসূল মাফ করে দিয়েছেন। কিছু কিছু কথা আমার ইতিমধ্যে চলে আসছে। গ্রামের কিছু মানুষ দেখবেন আল্লাহ পাক বরকত দেয়, বছরে 2-3 বিঘা করে জমি কেনে। যে জমি কেনে তার কোনো টেনশন নেই, কিন্তু যার তার পাশে যার বাড়ি আছে না, বলেন তো, খালি কপাল ভাটা, হাই রে কি হলো, আছে না বলেন তো, আছে কিনা বলেন? রোহিত মিয়ার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, এদিকে করিম মিয়ার ঘুম নাই। করিম মিয়ার হাই কি হলো, ওখানে হার্ট স্ট্রোক করছে। আছে কিনা? আছে না বলেন? ইমানদার কি এগুলো করে? ইমানদার এগুলো করে? হিংসুক যে ব্যক্তি হবে, ভাবতে হবে যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ইমান নেই। কি নাই? যার মধ্যে হিংসা থাকবে তার মধ্যে ইমান থাকবে। কল্যাণে যার ভালো লাগে না, অবশ্যই তার ইমানের ক্যান্সার আছে। কিসের ক্যান্সার? ওই ইমানের ক্যান্সার আক্রান্ত। সে ক্যান্সার আক্রান্ত, তার ইমানের ক্যান্সার করেছে। আমরা হিংসা করবো না, মিথ্যা কথা বলবো না। কি বলবো না বলে? মিথ্যা কথা বলবো না, ঠকবাজি করবো না, ওজনে কম দেব না। আর কি কম? বিড়ি খাবো। আমি প্রায় এই কথাটা বলি, বিড়ি খাওয়া যাবে? আমার মাহফিলে সে কি করে জানেন? বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে যাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। 15টা আদর্শ আমরা শিখবো। নাম্বার 1 হচ্ছে দাওয়াত দেব কার পথে? বোকার সাথে না প্রজ্ঞার সাথে? বোকার সাথে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে। উত্তম পন্থা আমরা দাওয়াত দেব। আমার নবীজির একটা আদর্শ ছিল, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ ছিলেন। আল্লাহ
সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জাহেলকে। সে ভালো মানুষ না? হ্যাঁ, এক নম্বর খাটাস। খাটাস বোঝেন তো? খাটাস বুঝেন? বগুড়ার ভাষা তো এটা। আমরা বগুড়ার সরবারে পুঁটি মাছ মারবার যায়া আমরা বগুড়ার সর। বগুড়া তো বগুড়া। অনেকদিন আগে নোয়াখালী এক মাহফিল তো বলতেছে হুজুর গোটাতে শীতে চলে, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায়। একটা লাইন বলে ফেললাম, কে রে কি আলু চালু অক্কালিয়া। তোমরা কি বুঝতেছেন? কে রে তুই আলু চালু অক্কালিয়া। তো উনি আমার দিকে চেয়ে আসে, বলে হুজুর আপনি কি বলবেন? তো বললাম বুঝলেন কি সেটা বলেন। হুজুর উত্তরবঙ্গে যেহেতু আলুর দেশ, এতগুলো আলু, আলু দিয়ে কিছু একটা হবে। বললাম যে আলু টালু কিচ্ছু নাই, এটা অন্য কথা। আসলে তো আসলে ওকে কেন আসলে? বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে না নাই বলেন তো? সম্মানিত ভাই, আমরা দাওয়াত দেব মানুষকে অত্যন্ত সুবুদ্ধি দিয়ে, উত্তম পন্থা সুন্দর করে দাওয়াত দেব। নবীজির দাওয়াতটা ছিল আগে বাইরে না ভিতরে? ভিতরে। আমার নবীজি আগে বউকে দাওয়াত দিয়েছেন, বন্ধুকে দাওয়াত দিয়েছেন, ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন। কারণ আনফুসাকুম ওয়া হাদীকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার নবী জাবেলের নূর থেকে যখন কোরআন নামক এই বিধান যখন নাযিল হওয়া শুরু হলো, নবুয়তের সিলসিলা চালু হয়ে গেল। আমার নবীজি কোরআন নামক ওই শিবানী নিয়ে আল্লাহর কালাম নিয়ে সোজা বাড়িতে ঢুকিয়ে বলছেন, জাম্মিলুনি খাদিজা, জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচব না, মরে যাব। আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন করে কথা বলছেন কেন? পৃথিবীর কোন শক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারে, কারণ আমি তো আপনাকে 14 বছর যাবৎ চিনি, 15 বছর যাবৎ চিনি। যার মুখে একটা মিথ্যা কথা বের হলো না, সেই লোকের কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না। আপনি দিনকে ঠকাবেন না, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি প্রতিবেশীর পাশে দাঁড়ান, আপনি মানবতার পক্ষের মানুষ, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবারে রাসূল বলেন, খাদিজা তুমি আমাকে অভয় দিচ্ছ, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দেব। কি পরিচয়? আমার রাসূল বলেন, খাদিজা এই 15 বছর ধরে আমার পরিচয় ছিল আমি তোমার স্বামী, তুমি আমার বউ, কিন্তু আজকে নতুন করে আমার একটা পরিচয় হলো আমরা আখির জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই কথা বলা মাত্রই খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আবেগাপ্লুত হয়ে আনন্দ চিত্তে বলে ফেললেন, আমার স্বামী 15 বছর ধরে আপনাকে প্রায় প্রায় লক্ষ্য করেছি, কিন্তু সাধারণ কোন মানুষ নয়, যার কথা কাজ সকল কিছু সম্পূর্ণ স্বতন্ত্র। আমি নিশ্চিত আপনি জানলেন নবী, কোনো সন্দেহ না। হাত লাগায় দিয়ে রাসূল তাকে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? খাদিজা কালিমা পড়ে দিলেন। আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে 3 বছরের বন্ধু, ছোট বন্ধু, 3 বছরের বয়সে ছোট সাইয়েদনা আবু বকরকে বলছেন, বকর আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? বন্ধু কেঁদে ফেলে দিয়ে রাসূলকে বুকে জড়ায় ধরে বলে, বন্ধু আমার, তুমি আল্লাহর নবী 100% সত্য। কি চরিত্র তিনি উপহার দিয়েছিলেন! বন্ধু তাকে বরণ করে নিল, স্ত্রী তাকে বরণ করে নিলেন। আমার নবী আবার চলে গেছেন, ছোট্ট শিশু এক ঘরে মানুষ হয়েছেন। আবু তালেবের ছোট্ট ছেলে আলীর কাছে গিয়ে বলছেন, আলী রে,
9 বছরের ছোট্ট শিশু আলীকে বললেন, আলী আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার নবী জবান তার আপন চাচা নবীর ঘরের সঙ্গী ঘর আবু লাহাবের বাড়িতে গিয়ে যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর। আবু লাহাব জন্মের সময় রাসূলের জন্য খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল, খুব খুশি হয়েছিল। কিন্তু রাসূল যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর, আবু লাহাব রাসূলকে গালিগালাজ করতে করতে ঘর থেকে বের করে দিল। আমার নবী ঘর থেকে বের হয়ে আসে, ওই ঘরে নবীর 2টা মেয়ে ছিল, 2টা মেয়েকে তালাক দেওয়া হলো। মেয়েগুলো তালাক প্রাপ্ত হয়ে নবীর ঘরে চলে আসলেন। আমার নবীজি বড় কষ্ট পেয়ে গেলে আবু লাহাবের বউ পর্যন্ত রাসূলকে কষ্ট দিয়ে কথা বললো। আমার নবীর স্ত্রী খাদিজা মক্কার সবচেয়ে ধনী মানুষ। আমার নবীর ঘর আবু লাহাবের ঘর ছিল পাশাপাশি। আবু লাহাবের স্ত্রী করত উম্মে জামিলা। প্রত্যেকটা দিন বাড়ির সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা ডিশের মধ্যে তুলে নিয়ে ছাদের উপরে উঠে দাঁড়ায় থাকতো। খাদিজা যখন ঘর থেকে বের হয়ে উঠানা দাঁড়াতো, খাদিজার মাথার উপরে সমস্ত পচা আবর্জনাগুলো ফেলে দিত। আমার নবী একদিন সরাসরি দেখে ফেললেন, দেখে ফেলে বলছেন, খাদিজা আমার প্রতিবেশী এত জুলুম অত্যাচার করে, তুমি আমাকে কোনোদিন একবারের জন্য বললে না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন, আপনাকে সংসার জীবনের এই সমস্ত কথাগুলো বলে আপনাকে কষ্টের মধ্যে ফেলবো কেন? সামান্য কষ্ট সহ্য করে করে নেব। কিন্তু আমার রাসূল বড় কষ্ট পেলে, আমার নবী যদি কষ্ট হলে পরে কে রেগে যান? আজ তো না, কে রেগে যান? রেগে যান। সঙ্গে সঙ্গে গজলের সূরা নাযিল হয়ে গেছে, যারা পরে সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আঘনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার বন্ধুগণ, আমার নবীজির দাওয়াতের কার্যক্রম ওই যে শুরু হলো। নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। একজন ইমানদার আমৃত্যু দিনের দাওয়াতের কাজ করবে। এই দাওয়াতের কাজ তার একদিন না সারা জীবন, একদিন না সারা জীবন। সারা জীবন এই কাজ আমাকে আপনাকে করতে হবে, দাওয়াত দেবো আমরা। নম্বর 2 হলো, আমার নবী ছিলেন সাহসী। আমার নবীজি কখনো ভীরু ছিলেন না। আমরা কি হবো বলেন? আরো জোরে, আরো জোরে। সাহসী হবো আমরা, ভীরু হবো। আমরা বুক দিয়ে দেবো, পিঠ দেবো না। যেমন করে মুগ্ধরা জীবন দিয়েছে, আবু সাঈদরা জীবন দিয়েছে, এদের নামগুলো ঘন ঘন আসা দরকার। এই জাতির একটা চরিত্র হলো ভুলে যায় সব। এই জাতির একটা খারাপ চরিত্র আছে, ভুলে যায়। আবু সাঈদ যা করেছে, আল্লাহ, জীবন দেওয়া তো সস্তা না ভাই। আমরা এমনি এমনি পাইনি, জীবন দেওয়া তো সস্তা নয়। অনেক লোক আছে চাপা মানে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো। আবু সাঈদ হাত কি দেখেন না, দেখেন না, একদম শটান করে বুক উঁচু করে থেকেছে। কত করে চালাবি চালা, জুলুম দেখতে চাই না। আল্লাহু আকবার বলো। রক্ত ছড়ালে ইতিহাস পাল্টে যায়। আল্লাহু আকবার, ইতিহাস পাল্টে গেছে। সম্মানিত ভাইরা, শহীদ নিজামী, মতিউর রহমান নিজামী, রাতের বেলা ফাঁসি হবে, একদম আল্লাহ। মন্ত্রী দায়িত্ব পালন করেছেন 5 বছর, 1 পয়সার দুর্নীতি তারা বের করতে পারে না। এটা ছিল ওদের জ্বালার কারণ, এটা ছিল ওদের জ্বালার কারণ। শেষ পর্যন্ত তাদের প্রেসক্রিপশনে তাকেও ফাঁসির কাজটা ঝুলিয়ে মারা হয়েছে। বিকেলবেলা ছেলেরা দেখতে গেছে, পরিবার দেখতে গেছে, রাতে ফাঁসি হবে, শেষ সাক্ষাতের জন্য গেছে। উনি দুধ পান করেছেন, দুধ নিয়ে গেছে, দুধ খেয়েছেন।
নাতিপুতিকে আদর করেছে, চোখে কোনো পানি নাই, মুখে হাস্যোজ্জ্বল চেহারা। পরশুদিন তার ছেলের সাথে সাথীকে দেখা, যে জানাজা পড়িয়েছে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তার সঙ্গে দেখা। তো বলতেছে নিজামী তার বাপ তার ছেলেকে বলতেছে, বাবা রাতেই তো জানাজা হবে, তুমি আমার জানাজাটা পড়াও, আর আমার জানাজা যে হবে, আমার জানাজায় তুমি সুন্দর পোশাক পরবে, তুমি তো ব্যারিস্টার, আবার তোমাকে আমি বড় আলেম বানানোর চেষ্টা করেছি, তুমি আমার চাইতে বেশি জানো, তোমার এলেম কালাম আমার চাইতে বেশি, তুমি আমার জানাজা পড়া। তোমার আম্মাকে পাবনায় নিয়ে যাবে না, তোমার আম্মা যে পাবনায় যায় আসা যাওয়া করে, মনটা তার খারাপ, অসুস্থ হয়ে পড়বে, তোমার আম্মা ঢাকায় থাকে, আমার লাশটা জানাজা শেষ করে কবরে রেখে আসবে। কথা কি বুঝতেছেন আপনার? কথা কি বোঝা যায়? একটা মানুষ কতটুকু স্থির চিত্তের হলে, ধৈর্যশীল হলে বলে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে। এই জগৎধন্য মানুষগুলোকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই ফসল এমনি এমনি আসে না। ওই জেলখানায় থেকে বালিশ চোখের পানিতে ভিজে গেছে, যায় নামাজ ভিজে গেছে। এখানে আমার 3 জনকে আমি পেয়েছিলাম জেল পাঠালাম। এখানে কে যেন আসছিল, হুজুর আপনার সঙ্গে জেলে ছিলেন। আবার সামনে কে যেন বসে আছে একজন, একসঙ্গে জেলে ছিলাম, ভিতরে ছিলাম। কি দোষ ছিল আমাদের বলে? কোন দোষ তো আমাদের ছিল না, শুধুমাত্র তাদের কারণ ছিল কি জানেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করেছে। কিন্তু সেই ক্ষমতা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। এই জন্য কখনো অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র কার বলেন তো? আসতে বলবেন না কার? আল্লাহ। আমরা ভীরু হব না, সাহসী হব, সাহসী এবং সাহসী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। যারা পারেন ঠককে নিয়ে বলুন, ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين। الله أكبر। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। নবীজির একটা গুণগত দিক ছিল, তিনি ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের পিরামিড ছিলেন। আমরাও ধৈর্যশীল হব, জোরে বলে ইনশাআল্লাহ। ধৈর্য আগে না নামাজ আগে? কি আগে বলেন? ধৈর্য নাই নামাজ হবে না। ইমাম সাহেব সূরা একটু লম্বা করলে কিছু কিছু মুসল্লির চুল কেটে শুরু হয়। আছে এরকম, আছে না? আছে না? দেখতেই খুতবা হবে, একটা 40 বেজে গেছে, তবে একটা 35 বেজে গেছে। ঘড়ি শুধু বারবার মুসল্লি দেখে, ঘড়ি মুসল্লি দেখার দায়িত্ব না, প্রতিবার দেখার দায়িত্ব। মুসল্লি ঘড়ি দেখার পরে হুজুর এই ধমক মারা মুসল্লি ধাক্কা দিয়ে এখন থেকে বের করে দিবেন। যে মুসল্লি খতিবকে ধমকায় ওটা বেয়াদব। সবচেয়ে বড় বেয়াদব হচ্ছে যে খতিবের সামনে কথা বলে। নামাজ শুরু হয়ে গেছে, সূরাটা একটু লম্বা হয়ে গেছে, মনে মনে করছে আইসা বুঝবে কত কাম আমার দোকানে হিসাব আছে, এত লম্বা সময় নামাজ পড়ে লোক মতো দিতে পারে না। শেষে পরে কি গলার একটা কাশির আওয়াজ আছে, এরকম আছে না? এই জন্য বললাম নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এই যে বসে আছে, ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। কিছু লোক কিন্তু চলেও গেছে, গেছে না? চলে গেছে। ও দেখছে যে হুজুরের সুখটা কেমন, দেখছে একটু মশান টসান কেমন, দেখা আছে না? এরকম আছে না? আর যারা এখন বসে আছে খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, হুজুর আমার কাছে 3টে জিনিস প্রিয়। কি? আপনার দিকে ছায়া থাকে, আর কি আপনার সামনে বসে থাকে, আর কি আপনার জন্য সব মাল খরচ। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে আলেমদেরকে খুব ভালোবাসে, খুব প্রচন্ড ভালোবাসে।
একদিন আমাকে একজন ফোন দিয়ে বলে, হুজুর আমি আমার বউয়ের আপনাকে বেশি ভালোবাসি। বললাম ভাই এটা তো দরকার, আপনার বউ তো আপনার কাছে, বউয়ের চাইতে বেশি ভালোবাসা দরকার। আপনি তাকেও ভালোবাসেন, আপনি আমাকেও মহব্বত করেন, এর চাইতে বেশি ওর চাইতে কম, বউ শুনলে তো না জানি কিছু। এই মহব্বত গুলো আসে কার থেকে? কার থেকে বলেন তো, কার থেকে আসে? আল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। আমার নবী যে মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে আমার দেশের কিছু বাপ আছে, মেয়ের বাড়ির সে নেই, আছেন এরকম বাপ? যাই মেয়ের কোনো খবরে রাখে না, বরঞ্চ মেয়ের খবর না রেখে মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। হারামজাদা বুড়া। এরকম কিছু বুড়া আছে না নাই? সব দিয়ে দিয়েছে, মেয়েগুলোকে ঠকা আছে না? মেয়েগুলোকে ঠকানো বাবা আছে না নাই? কিন্তু ছেলেকে দিয়ে না বলো, কিন্তু কাজা খায়, ওইয়াবা খায়। যদি উপকার করতে পারে বাবা, মেয়েরাই পারে। আসতে কোন কেন? মেয়েরা দিনগুলো বেঁচে বেঁচে টাকা জমা করে লুকায় লুকায় বাবার পকেটে নেয়। নিজে দেখেছি, ফুকুদের দেখেছি, আমি ফুকুদের দেখেছি। মেয়ে সন্তানগুলো খুব বরকত। মেয়ে সন্তান যার ঘরে আছে বরকত তার ঘরে আছে, বলি আলহামদুলিল্লাহ। কোন মেয়ে বাপ মার মুখের উপরে কথা বলে না, সে যতই করা হোক না, শক্ত হোক না, বাবা মার সামনে খুব নরম হয়ে কথা বলে। ছেলেগুলো বিয়ে হওয়ার পর সুপারলেটিভ দেখি, ঠিক আছে, হাই পাওয়ার, যে পাওয়ার যে একটা নিয়ে আসছে, পাওয়ার যে একটা নিয়ে আসছে, তাহলে পাওয়ার কি হলো? সুপার পাওয়ার দিল তো। আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবে, কিন্তু আগে বইয়ের দিকে আগে নজর দিবে। এখন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? দুঃখ লাগে, মাকে ভাত দেয় না, আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, এখানে গোলাগুলি কেন? আপনার মাকে খাবার দিতে হবে, আপনাকে হিসাব করেন। আপনি যখন মার দুধ খেয়েছেন, উনি হিসাব করে খাওয়াইছেন, এখানে হিসাব করেন। মার কাছে কোনো হিসাব চলবে, বাবার কাছে কোনো হিসাব চলবে। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। আল্লাহু আকবার বলেন। এখানে তুমি হিসাব করবে না। ছেলেরা যারা আছো, বাপ যাদের আছে, হিসাব করা যাবে। বাপ মা তো বেহিসাবি নাই। বাপের যদি আপনি বেশি রায় করে, ওই যে ছেলেটা আছে, ওর জন্য একটা কিনিস, আমার এত লাগবে না, যা। আল্লাহু আকবার বলেন। বাপ মা কি রাক্ষস? কোন বাপ মা কি সন্তানের জন্য রাক্ষস হয়? যতটুকু লাগে ততটুকুই তো নেয়। ভালো একটা চাদর কিনে নিয়ে দিবেন বাপকে, আপনার গায়ে দিলে দুর্বল চাদর থাকে, বলবে ওই চাদর আমার গায়ে দিবে, তুই এটা নে, তুই এটা বল। আপেল কিনে নিয়ে যাবেন, আপেল দিয়ে বলবো তুমি আপেলটা খাও, চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে তোর মুখটা শুকনা, তুই আগে খা। অথচ মার সঙ্গে আমরা কি করি বলেন? আমরা এত কৃপণ হয়ে যাই মার সামনে। আল্লাহ প্রতিটি সন্তানকে মা খেদমত করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউ রান্না করে, ছেলে বউ রান্না করে, পোলাও রান্না করেছে, গোশত রান্না করেছে, মার নাকি গিয়ে সেই রান্নার গন্ধ ধাক্কা খায়, মার কবরে সেই রান্নার খাবার জোটে না। আছে কিনা? যে বউ তোমার, তোমার মার
সেবার জন্য অনুপযুক্ত। তুমি এটা মাথায় রাখবা, ওই বউ তোমার কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক রাত তো সব সাবজেক্ট বলা সম্ভব না, একটু একটু করে বলি। শুধু মায়ের ওয়াজ করলে 2 ঘন্টা লাগে। আজকে রসুল নিয়ে বলেছি কিছু কথা, ঘড়ির কাটাও আজকে খুব দ্রুত ঘুরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। না হবি না বলি আলহামদুলিল্লাহ। পরিবারকে সময় দেবো কিনা বলেন? মেয়ে বিয়ে দিয়া কি ভাষণের মতো একখান সালাম দিয়ে বিদায় দেখি, খবর নাম দরকার আছে? মেয়ের বাড়ি যাবে, আপনার বাড়ি নতুন ধান হয়েছে, সেই ধান কুটে পিঠা বানায়া মেয়ের বাড়িতে নিতে যাবে। যাবে, মেয়েটাকে সম্মান, মেয়েটাকে স্নেহ করবে। শুধু ছেলের নাতিপুতি করে দেখবেন না, মেয়ের নাতিপুতি দেখার দরকার আছে না নাই বলেন তো? নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হয়নি কখনো না দেখলে আমার ভালো লাগতেছে না, আমি ফাতিমাকে দেখতে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফাতিমার জীবন দশায় হযরত আলী একদিন বিয়ে চিন্তা করলেন। এই কিসের চিন্তা বলেন তো? বিয়ে করবে। আমার নবীজি জুমার খুতবায় বললেন যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। তুই বিয়ে করবি? কথা বলছেন না? যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার রাসূল ফাতিমাকে এত পরিমাণ ভালোবাসতেন। একদিন ফাতিমা আসলেন, এসে বলছেন আব্বাজান, আপনার কলিজার টুকরা নাতি হোসাইন হাসান, ছোট্ট ছোট্ট বাচ্চা, কাঁচা ঘর, কাজ কারবার করতে করতে কাপড় চোপড় কোনো ময়লা হয়ে যায়, আপনার নাতিদের খেদমত করতে আমার একা কষ্ট হয়ে যায়। দেখুন তো আপনি আমার জন্য একটা খাদেম দিতে পারেন কিনা, একজন কাজের মানুষ দিতে পারেন কিনা? নবীজি বললেন ফাতিমা রে এদিকে আয়, তোর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ফেলে, তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনো খাদেম নাই। আমি তোমাকে কি পরামর্শ দেবো মা? তোমার বাড়ির কাজ তুমি নিজেই কষ্ট করো, একাকি করো, একাকি সম্পন্ন করো। আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আর তোমাকে একটা আমল শিখাই দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা করবে। আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার জন্য হয়ে যাবে। মা চলে যাও। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ দরকার না আসে, আমি এমন স্বামী তোমাকে দেই নাই মা, যাও সংসার করে খাও। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে মরা আগ পর্যন্ত। আর এখনকার মেয়ের বাপরা কি করে? যা বিয়ে দিলাম ফোন দিবি খাইয়া ভালো আসলে ঠিক না? স্বামীর দাম আছে না নাই বলেন তো? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীর জামাতা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলেছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো তুমি তো যুবতী মহিলা। বলছেন আব্বাজান আমি দাঁড়িয়ে নামাজ পড়ি কিন্তু বসে আজকে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে, এই ছেঁড়া অংশটুকু দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার চোখে পড়ে যাবে, আর আপনার চোখে পড়লে আপনি মনে মনে চিন্তা করবে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু আমার স্বামীর কোনো ক্লেম আপনার চোখে ধরা পড়ো কিনা চাই নাই মনে করে বসে বসে নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলোকে মেয়েদের জানার দরকার আছে না? এগুলো না জেনে খালি ভারতের সিরিয়াল গুলো দেখে, নাটক গুলো দেখে। আল্লাহ তুমি মাদের হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েরা তাহাজ্জুদ করবে, তাহাজ্জুদ করে দিন শুরু করবে মেয়েরা। তাহাজ্জুদ, এরপরে ফজর, এরপরে কোরআন তেলাওয়াত দিয়ে যদি কোনো বাড়ির মহিলারা যদি দিন শুরু করে, আল্লাহর কসম সেই বাড়িতে কোনোদিন অভাব অনটন আসবে না, অশান্তি হবে না, কোন গজব নাযিল হবে না। আল্লাহ রাখার মা বোনদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ যে যাকে রহমত দেন তাকে মেয়ে সন্তান দেন। আল্লাহ যে
জনপদের রহমত দিতেছেন, বৃষ্টি দেন। আল্লাহু আকবার বলেন। মেয়ে সন্তান হলো রহমত, বৃষ্টি হলো রহমত। মেয়ে সন্তান হলে পরে কিছু কিছু বাড়িতে মনে হয় শোকের মাধ্যমে পড়ে। মেয়ে সন্তান হয়েছে, কি খবর, তোমার বইয়ের খবরটা কি? আওয়াজই নাই। আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। বাপসাথে এখন 10 লাখ চায় বসে আছে, আছে না নাই? না, মন খারাপ করা যাবে না। যা হবে, ছেলে হোক মেয়ে হোক, বলতে হবে কি? আমি আজকে খুব আনন্দ পাচ্ছি। এই জায়গায় আসছি তো, এই এলাকায় আসছি তো 16 বছর আগে, আবার আসলাম, আবারও আসলাম। চলে বলে ইনশাআল্লাহ। নাম্বার 7, এতিমকে ধাক্কা দেবো না কাছে নেব? আমার একটা এতিমখানা আছে, আমি নিজে এতিমখানা চালাই, খুব ভালো লাগে। এতিমদের মাথায় যখন হাত রাখি ওরা খুব খুশি হয় আর বলে, হুজুর আব্বা নাই। এতিমরা হচ্ছে বড় অসহায়, জানেন? এতিমদেরকে লাথি মারে, ওর বাপ নাই। গ্রামের মানুষের তাকে অবহেলা করে, অথচ সবচাইতে যত্ন করা দরকার ছিল এতিমদের। ঠিক কিনা? এতিমদের কখনো ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহর ওয়ার্ড আছে। আমরা এতিমকে সম্মান করবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা করেছি, 16 বছর করতে পারিনি। এই বগুড়াতেই করেছি, শেরপুর ছিলেন, শেরপুরে আমি একটা মাদ্রাসা করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, একটা মাদ্রাসা করেছি। কেন জানেন? হাফেজ এসপি বানানোর জন্য, হাফেজ ডাক্তার বানানোর জন্য, হাফেজ নেতা বানানোর জন্য, হাফেজ একজন বড় অফিসার বানানোর জন্য, হাফেজ আলেম বানানোর জন্য, হাফেজ ইঞ্জিনিয়ার বানানোর জন্য, যেন সে রস না চলে যায়। এই কথা কি বুঝতেছেন? এই জন্য হ্যাঁ, রড বাদ দিয়ে কি দেয়? বাঁশ। এটা কি কত ঘাটা জিনিস? সন্তানকে কোথায় দিবেন বলেন, কোথায় দিবেন? জোরে বলেন। মাদ্রাসা, প্রচলিত মাদ্রাসা কিছু প্রবলেম থাকে, শুধু আরবি বোঝে, অন্য কিছু বোঝে না। তো আমার প্রতিষ্ঠানে আমি গোটা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ক্যারিকুলাম দেখেছি। আমি যে ক্যারিকুলামটা নিয়েছি সেটা হলো 1 থেকে 5 পর্যন্ত পড়বে, বাংলা ইংরেজি সব পড়বে, অঙ্ক শিখবে, এর মাঝে সে হাফেজ হবে। অনেক সময় তো নষ্ট হয়, অনেক সময় নষ্ট হয় না, শুধু পরিকল্পনার অভাব। এর মধ্যে সে খেলবে, খেলাধুলা করবে, কোন শাসন মানে কি? কিছু কিছু শিক্ষক আছে মানসিক রোগী, পিটায়া রক্ত বের করবে, আছে না? কিছু আছে না? এটা ঠিক না, এগুলো ঠিক না। আপনার সন্তানকে মারবেন কেন? রাসূল কোন সন্তানকে মেরেছেন? স্ত্রীকে মেরেছেন, একটা হাদিসে দেখাতে পারবেন? আপনি কি তার চেয়ে বড় কিছু না মেরে চোখের চোখ রাখলায় একটু ভয় দেখায় হালকা মৃদু শাসন থাকবে? শাসন তো সেই করে, সোহাগ করে, এতটুকু শাসন তো থাকতেই হবে। একটা প্রতিষ্ঠান শুরু করেছি, দোয়া করবেন না আপনারা? সবাই দোয়া করবেন না? আল্লাহ পাক যেন জাতি গড়ার কাজে যেন আমাদেরকে আল্লাহ পাক কবুল করে। এই জাতির স্থায়ী, এই জাতির স্থায়ী কিছু তখনই আশা করা যায় যখন জাতির ভিতরে শিক্ষার বিপ্লব করানো যাবে। আসল শিক্ষার একটা সুন্দর নৈতিক শিক্ষার একটা বিপ্লব আমার দেশে যেন ঘটাতে পারি আমরা সবাই, সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবে, টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই। সালমানের তো আমার সিট হয়ে পড়ে আছে, কি ঠিক কিনা বলেন? দাড়ি কাটা রেহাই হয় না, মাথার চুল কালো বানায় রেহাই হয় না। অর্থাৎ সমস্ত রিজিক বরকতময় সম্মানজনক রিজিক কার হাতে? আল্লাহ। মার পেটে যদি 10 মাস আল্লাহ পাক আমাকে খাওয়াতে পারেন, এত কঠিন জায়গায়, সে আল্লাহ সাধারণ দুনিয়া খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবে। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন, হাফেজের বাপ হবে, বিশাল তৃপ্তি পাবে, বিশাল তৃপ্তি। হাফেজের বাপ হবে। আমার একটা ছেলে আছে, একটু বলেই ফেলি, আপনার পরিবারের মতো। এখানে আসছি বহু আগে, আল্লাহ পাক আমাকে 4টা মেয়েও দিয়েছে। এত আস্তে আলহামদুলিল্লাহ করবেন, বিয়েটা আপনাদের দিবেন মনে হয়।
নবীজির কয়টা মেয়ে বলেন বলেন? চারটা। তাহলে একটা মিল পাইছি তো। মাঝখান দিয়া একটা ছেলে নাম্বার 3, সে আবার একটা ছেলে একটা আছে, ও হাফেজ হয়েছে, খুব দুষ্টামি করে, জানেন, পড়তে চায় না, একটু কম পড়ে, একটু দোয়া করবেন আল্লাহ যেন তার বড় আগ্রহ যেন বাড়ায়, খুব দুষ্টামি করে, মানে পড়তে চায় না, পড়ো বাবা পড়ো, কিন্তু ওর পড়ার খেয়ালটা একটু কম মনে হয় আমার কাছে মনে হয়। বলে আপনি এত পড়া লাগে না, একটু বসবো হয়ে দেখছেন, মেধা ভালো তো, খুব ফাঁকিবাজি করে, যারা বেশি চালাক হয় তারা কি করে, ফাঁকিবাজি করে। একটু দোয়া করবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, যাদের 6 বছর সন্তান ছেলে মেয়ে আছে, 6 থেকে শুরু করবেন, 5 থেকে শুরু করবেন, ও যেন 4-5 বছর বয়সে সব শেখার আগে আলিফ বা তা সা জিম হা যেন চেনে যায়, আলিফ তে আল্লাহ, ঠিক আছে, মিম তে মুহাম্মদ, এগুলো যেন শিখে যায়। দেখবেন আপনার সন্তান আপনার জন্য বড় নিয়ামতের কারণ হয়ে যাবে, বরকতের কারণ হয়ে যাবে। আল্লাহ সবাইকে, সব ভাইদেরকে সন্তানের প্রতি যত্নশীল হয়ে দিনের শিক্ষা আগ্রহ বাড়ানোর তৌফিক আল্লাহ প্রদান করুন।